জাতীয় সংসদে নারী প্রতিনিধিত্বের ক্ষেত্রে এখন যে বিরাজমান ব্যবস্থা সেটা ৬৫ অনুচ্ছেদে আছে। এটা হচ্ছে সংরক্ষিত নারী আসনের ব্যবস্থা। কমিশনের প্রাথমিক পর্যায়ের যেই সুপারিশগুলো দুটো কমিশনের পক্ষ থেকেই, তাতে আমরা বলেছিলাম যে নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি করে যেন নিম্নকক্ষে বা এখনকার জাতীয় সংসদে ১০০টি আসন করা হয়। এই বিষয়ে আপনারা আগেও দেখেছেন, আপনারা আগেও শুনেছেন যে রাজনৈতিক দলগুলোর একটা বড় অংশই তার সমর্থন করেন। আমাদের জন্য প্রশ্নটা হয়ে দাঁড়িয়েছে পদ্ধতিগত, এবং সেই পদ্ধতিগত জায়গাতেই এখন পর্যন্ত আমরা একমতের জায়গায় আসতে পারিনি। পদ্ধতি যেটা একটা হতে পারে, যেটা সরাসরি নারী আসনে নির্বাচনের কথা বলা হয়েছে। এর বাইরেও যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এখন যে বিদ্যমান ব্যবস্থা আছে, অর্থাৎ 50টি আসন যেভাবে নির্বাচিত হয় সেটা হচ্ছে আসন সংখ্যার সংখ্যানুপাতে, সেটাকেই বৃদ্ধি করে 100 আসনে নিয়ে যাওয়ার কথাও প্রস্তাব আছে। এই দুটো প্রস্তাবকে সামনে নিয়ে আলোচনার পরিপ্রেক্ষিতে যেহেতু ঐকমত্যের জায়গায় আসা যাচ্ছে না, সেহেতু গত কয়েকদিনের আলোচনার পরিপ্রেক্ষিতে কমিশনের পক্ষ থেকে একটি বিকল্প প্রস্তাব হাজির করা হয়েছিল, যাতে আমরা সংবিধানের ৬৫ অনুচ্ছেদের প্রয়োজনীয় সংশোধন করে ভিন্নভাবে এক নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পারি। সেটা ছিল এই যে আমরা বলেছিলাম যে সব রাজনৈতিক দল, আমাদের প্রস্তাব ছিল 25টির বেশি আসনে কেউ যদি মনোনয়ন দেয়, যে দলগুলো, তাদের মোট প্রার্থীর মধ্যে ন্যূনতম 1/3 আসনে নারী প্রার্থিতা নিশ্চিত করার কথা। এটা নিয়ে আলোচনা হয়েছে। এর বাইরেও কিছু কিছু প্রস্তাব এসছে, ফলে আমরা এই জায়গায় একমত হতে পারিনি। আমরা সিদ্ধান্ত নিয়েছি কমিশন এটা পুনর্বিবেচনা করে আজকের আলোচনা, গত কয়েকদিনের আলোচনার পরিপ্রেক্ষিতে আগামীকাল এই আলোচনা অব্যাহত রাখবে। দ্বিতীয় যে বিষয় সেটি হচ্ছে উচ্চকক্ষ থাকার বিষয়টা। কমিশনের পক্ষ থেকে যে সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে প্রস্তাবনার প্রেক্ষিতে এবং পরবর্তী সময়ে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে যে 166টি সুপারিশ রাজনৈতিক দলগুলোকে দেওয়া হয়েছিল, তার মধ্যে এই প্রস্তাবটি ছিল যে উচ্চকক্ষ তৈরি এবং 400 আসন নিম্নকক্ষ এবং 100 আসনের উচ্চকক্ষ তৈরি করার কথা। উচ্চকক্ষের ব্যাপারে ওই সময়, অর্থাৎ 166টি সুপারিশের জবাবে যে সমস্ত সুপারিশ রাজনৈতিক দলগুলো দিয়েছিলেন, সেক্ষেত্রে এক বিরাট সংখ্যক, প্রায় 2/3 রাজনৈতিক দল বা তার কিছু বেশি রাজনৈতিক দল দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের পক্ষে তাদের অবস্থান ব্যক্ত করেছিলেন। সে সময় দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ব্যাপারে 2/3 বা তারও বেশি দল তাদের অবস্থান নিয়েছিলেন বলেছেন। পরবর্তী সময়ে আলোচনার সময়ও কোনো কোনো দল, অর্থাৎ দলগতভাবে আলোচনার সময় তাদের অবস্থান পরিবর্তন করেছেন এবং তারাও কেউ কেউ তাদের আগের বিরোধিতার থেকে সরে এসে এটি সমর্থন করেছেন। এর আগে যখন আমরা আলোচনা করেছি তখনও কিছু কিছু দল তাদের অবস্থান পরিবর্তন করেছে। কিন্তু যেখানে এসে আমরা একমত হতে পারছি না সেটা হচ্ছে যেটি কী পদ্ধতিতে উচ্চকক্ষ তৈরি হবে। উচ্চকক্ষ তৈরির প্রয়োজনীয়তাটা যারা তা সমর্থন করেছেন এই আলোচনার শুরুতে, এর আগে দলগত অবস্থান থেকেও তারা বারবারই যেটা বলেছেন সেটা হচ্ছে একটা উচ্চকক্ষের প্রয়োজনীয়তাটা হচ্ছে চেকস অ্যান্ড ব্যালেন্সের জন্য, এবং যাতে সমাজে বিরাজমান ডিভার্সিটিটা রিপ্রেজেন্ট করা যায়, সমাজে যে বৈচিত্র্য আছে সেটাকে রিপ্রেজেন্ট করা যায়। তা সত্ত্বেও ঠিক কী প্রক্রিয়ার মধ্যে দিয়ে সেটা হবে, এই ক্ষেত্রেও যেটা হয়েছে যে
মূলত দুটো অবস্থান তৈরি হয়েছে। একটা হচ্ছে দুটোই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। একটা হচ্ছে নিম্নকক্ষ বা জাতীয় সংসদে যে দল যতগুলো আসন পাবেন তার সংখ্যানুপাতে উচ্চকক্ষে তারা আসন পাবেন, এটা একটা প্রস্তাব। কিন্তু কমিশনের পক্ষ থেকে এবং জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে প্রস্তাবটা ছিল যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, অর্থাৎ ভোটের সংখ্যানুপাতে। এই ক্ষেত্রেও এক ধরনের সমর্থন ঐকমত্য কমিশনের অবস্থানের প্রতি এক বিরাট সংখ্যক দলের আছে। কিন্তু আমরা চাইছি সকলে মিলে আলাপ আলোচনা করে আমরা এক জায়গায় আসতে পারি কিনা। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আজকে এটা অনুরোধ করা হয়েছে যে জাতীয় ঐকমত্য কমিশন যেহেতু এখন সকলের বক্তব্য শুনেছেন, তাদের লিখিত অবস্থান দেখেছেন, তার বিবেচনা করে তারা পুনর্বিবেচনা করার কথা ভাবতে পারেন কিনা এবং সেটা নূতনভাবে উপস্থাপিত হতে পারে কিনা। আমরা এই দুটো বিষয় নিয়ে আগামীকাল আলোচনা অব্যাহত রাখব।